নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে দুটো রেসিপি নিয়ে আমি এসেছি। তো একটা আছে মাছের রেসিপি আর একটা আছে ফুলকপি আলু বেগুন দিয়ে কুচো চিংড়ির চচ্চড়ি। তো মাছটার নাম আমার জানা নেই। তো মাছটা যখন আমার হাজব্যান্ড এনেছে তো বাজার থেকে ওরা বলেছে ওটা ইলিশ মাছ, কিন্তু যখন আমি ঘরে এনেছে, যখন আমি এটা ধুচ্ছি তখন আমার দেখে মনে হলো না যে ওটা ইলিশ মাছ। তা তোমাদেরকেও দেখাবো। তা তোমরা যদি ওই মাছটার নাম জেনে থাকো তো আমাকে কমেন্টে প্লিজ তোমরা বলো। ও মানে আমার কর্তাকে ইলিশ মাছ বলেই ওটা দিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই দেখো সেই মাছ। এর মুড়োটা দেখেই আমার সন্দেহ হচ্ছে যে এটা ইলিশ মাছ। আমার মনে হলো না, কিন্তু ওরা যে দিয়েছে উনি বলছেন হ্যাঁ এটা ইলিশ মাছ আছে, আর আমার কর্তাও নিয়ে চলে এসছে। তো আমার মনে হচ্ছে না এটা ইলিশ মাছ বলে। তো দেখো, তো আমি ইলিশ মাছের মতনই এটা রান্না করে দেখব যে কেমন টেস্ট হয়। তো বন্ধুরা, আমার এত মাছ তো লাগবে না, যে কটা লাগবে সে কটাতে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখন মাছের মধ্যে দিচ্ছি এই যে লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা কিছুক্ষণ মাখানো থাক, ততক্ষণ আমি সবজির সব প্রিপারেশানগুলো করে নেব। তো বন্ধুরা, আমি চচ্চড়িটা আগে বসাবো। তো তার জন্য দেখো ফুলকপি, বেগুন, পেঁয়াজ আর আলু, আমি আলুটাকে এরকম করে কেটে নিয়েছি। আর এখানে আছে দেখো এই যে কুচো চিংড়ি, এই কুচো চিংড়ি দিয়েই আজকে ফুলকপির চচ্চড়িটা বানাবো। তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হোক, তারপর সর্ষের তেল দেব। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষে। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়িগুলোকে ছেড়ে দেব। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। লবণ হলুদ এখন কিছু দিচ্ছি না, এমনি জাস্ট তেলে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন এই ফুলকপি বেগুন আলুটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। একটু নেড়ে দিয়ে তারপর লবণটা দেবো। ফুলকপিটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এই যে লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, লবণটা দিয়েছি, এবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এবার মাছের প্রিপারেশনটা করে নেব। এখানে আছে দেখো বেগুন, আলু আর কাঁচা লঙ্কা। যেহেতু আমি বলেছিলাম যে ইলিশ মাছের মতনই মাছটা রান্না করব, সেই জন্য তো এইগুলো কাটা ততক্ষণ থাক। আর চলো একবার এটা লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, চচ্চড়িটা একটু খুলে দেখি। একবার নেড়ে দেবো। এবার কিছু মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এটা গোটাই আছে, পরে আমি নরম হয়ে গেলে ওটা খুন্তি দিয়ে আমি কেটে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এই দেখো একটু ধনে গুঁড়ো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি, এবার তাই গুঁড়ো লঙ্কা আমি দিচ্ছি না, আমার বেশি ঝাল হয়ে যাবে, সেই জন্য তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কা এতে দিতে পারো। এবার ভালো করে মশলার সঙ্গে আমি যা কষিয়ে নেবো ফুলকপিটা। ফুলকপিটা কষানো একদম কমপ্লিট। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিই, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো একটু ঢেকে দিই, এটা ততক্ষণ হতে থাক, আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, চচ্চড়িটা ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। তো মাছটা আমি ভাজবো একদম হালকা করেই ভেজে নেব। তো কড়া এখন গরম হয়ে গেছে, এখন কড়ার মধ্যে দেব সর্ষের তেল। দিচ্ছি সর্ষের তেল। অনেকক্ষণ দিয়ে মাছটা লবণ আর হলুদ মাখানো রয়েছে, তো এবার হালকা করে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, সব মাছই একসঙ্গে দিয়ে দেবো, আর হালকা করে ভেজে নেব। মাছগুলো একবার উল্টে দেবো। তো বন্ধুরা, মাছ উল্টে দিয়েছি,
আর এখানে আছে দেখো মাছের জন্য নিয়েছি এটা কালো সর্ষে আছে, আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে এখন দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দেবো, দিয়ে একটা এটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। তো সময় নেই ওই জন্য শিলনোড়ায় আর বাটছি না, তো মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেবো। তো বন্ধুরা আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এই প্লেটে তুলে নিচ্ছি। তো মাছগুলো এখানে আমি তুলে নিয়েছি, এবার ওই একই তেলে বেগুনগুলো হালকা করে ভেজে নেব। লবণও দেবো না, হলুদও দেবো না, বেগুনগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ ছাড়াই হালকা করে ভেজে নেব। বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি, এখন মাছের মধ্যেই তুলে নিচ্ছি। তো মাছ আর বেগুনটা ভাজা হয়ে গেল, তো চলো এবার এখন চচ্চড়িটা একটু দেখে নেব। ঢাকাটা একবার খুলে দেখি, একবার নেড়ে দেবো। তো লঙ্কাগুলোকে এখন খুন্তি দিয়ে একটু কেটে দিচ্ছি। চচ্চড়ির মধ্যে এখনও একটু জল রয়ে গেছে, তো এটা একদম ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা ফুলকপির চচ্চড়িটা একদম কমপ্লিট, এ দেখো তলায় লেগে যাচ্ছে, তো ওই জন্য এখন আমি তুলে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা ফুলকপিটা আমি তুলে নিয়েছি, এ দেখো চচ্চড়িটা। এবার মাছটা করে নেব। তো বন্ধুরা মাছটা করে নেব, আর এখানে আগেই দেখো মাছটা আমি ভেজে তুলে রেখেছি, মাছ আর বেগুনটা। আর কড়ার তেলটাও ফের গরম হয়ে গেছে, আর এখন আমি দিচ্ছি কালো জিরে, এটা আমি একটু হাতে ঘষে নিয়ে তারপর ব্যবহার করছি। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি 2টো দিলাম এই জন্যে যে আবার পেস্ট বানাবো কাঁচা লঙ্কা, সেই জন্য আবার ঝাল হয়ে যাবে, ওই জন্য দিলাম না। কাঁচা লঙ্কাগুলো কেটে দেবো খুন্তি দিয়ে। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেবো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ, অল্পই দিলাম, কারণ আমি যখন সর্ষেটা পেস্ট করবো তখন আমার একটু লবণ লাগবে, ওই জন্য লবণ কম থাকা ভালো, আবার বেশি হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না। তো আলুটা এখন আমি লবণটা দিয়েছি, আলুটা এবার নেড়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দেবো। একটু ঢাকা দেওয়া থাক, ঢাকাটা একটু খুলে দেখি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি পরিমাণ মতো জল। একটু নেড়ে দেবো। তো বন্ধুরা এটা ততক্ষণ ঢাকা দেওয়া থাক। আর এখানে আছে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা, এর মধ্যে একটু পোস্ত দিয়ে আমি একটা ফাইন পেস্ট করে নিয়ে আসছি। মিক্সি জারের মধ্যে আমি সর্ষেটা নিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এই যে পোস্ত। চলো এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিই। তো বন্ধুরা সর্ষে পোস্ত পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এটা যখন পেস্ট করেছিলাম এটা লবণ দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো একবার তরকারি ঢাকাটা খুলে দেখব। ঢাকাটা একবার খুলে দেখি। এখন মাছ আর বেগুনটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, আর একই সঙ্গে পেস্টটাও দিয়ে দেবো, সর্ষে পোস্তর পেস্টটা। তো বন্ধুরা একই সঙ্গে সর্ষে আর পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়েছি, এবার একটু ভালো করে নেড়ে দেব। অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর এখন একটু ঢাকাটা খুলে দেখি। মাছের রেসিপি একদম রেডি। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা মাছের রেসিপিটা একদম কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর লবণ আর দেবো না, যেহেতু অনেকবার লবণ দেওয়া হয়েছে, সেই জন্য। মাছের রেসিপি একদম কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটু স্ট্যান্ডিং টাইমের জন্য এটা ঢাকা দেওয়া থাক।
তো বন্ধুরা দুটো রেসিপি আমার কমপ্লিট, চলো তোমাদের একবার দেখিয়ে দেবো। এখানে আছে দেখো কুচো চিংড়ি দিয়ে ফুলকপি চচ্চড়ি, আর এখানে আছে আলু বেগুন দিয়ে ইলিশের ঝাল। তো বন্ধুরা আমি রেসিপিটাকে ইলিশের ঝালই বলে দিলাম, তো আমার এই মাছের নাম জানা নেই সেই জন্য। আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছায়। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো টাটা।